তাইলে পুরো আলোচনায় বুঝতে পারলাম আমরা কখনো অন্যের সমালোচনা করতে পারবো? এটা আসতে বললেন যে এতক্ষণ যে কথাগুলো বলছিলাম কোন পাড়ায় ভুলে গেছেন? একটু আগে 16 পাড়া। কোন সূরা? আয়াত নম্বর কত থেকে? 124। মনে থাকবে তো ইনশাল্লাহ? 16 নম্বর পাড়ায়। এখন আমরা কথা বলবো 9 নম্বর পাড়ায় সূরা আরাফে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল 179 নম্বর আয়াতে এই বিষয়ে আরো কি বলছেন আমরা একটু দেখব। দেখেন গণিতে একটা হয়ে গেছে, আমাদের সময় আমাদের পক্ষে নাই, তাড়াতাড়ি চলে যেতেছে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 9 নম্বর পারা 7 নম্বর সূরা সূরা আরাফের 179 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন বান্দারে ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলছেন বান্দা ক্রিয়েটেড মেনি জিন এন্ড হিউম্যান, আমি পৃথিবীতে জিন্নাত এবং ইনসানকে প্রেরণ করেছি শুধুমাত্র কেবলমাত্র একটা কাজের জন্যে। কিন্তু বান্দারে তোমরা বুঝলে না, আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে জিন্নাত এবং ইনসানদের অনেককেই জাহান্নামে নিক্ষেপ করব। আল্লাহ বলেন আমি সৃষ্টি করেছি দুজকের জন্যে, জাহান্নামের জন্যে বহু জিন এবং মানুষকে। আল্লাহ বলছেন আমি পৃথিবীতে সৃষ্টি করেছি জাহান্নামে দেওয়ার জন্যে বহু মানুষ এবং জিন্নাত। কি বলছি? আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করছেন কি বলেন না? মানুষ এবং জিন। আরেক আয়াতে বলছেন এই যে মানুষ এবং জিন তৈরি করলাম, আমি জাহান্নামে আগুন জ্বালাবো, আগুন জ্বালাবার জন্য আমি আল্লাহ তৈরি করেছি মানুষ এবং পাথরকে। মানুষ এবং ওয়ান্নাস ওয়াল হিজারা, মানুষ এবং পাথরকে দিয়া আমি জাহান্নামের আগুনকে দাও দাও করব। তাহলে জাহান্নামের আগুন জ্বলবে কি দিয়া? কথা বলছেন না কেন? শুধু পাথর না তো, ওয়ান্নাস ওয়াল হিজারা, মানুষ এবং পাথর। আল্লাহ বলছেন জাহান্নামে যে আগুন দাউ দাউ করে জ্বলবে, হাজার কোটি কোটি মাইল দূর থেকে এই আগুন বডিতে লাগবে। এই আগুন জ্বালাবেন কি দিয়া? মানুষ এবং দেখেন চিন্তা করে, মানুষ কারা? আমরা না? কথা বলছেন না? তাহলে আমাদেরকে কোথায় দিবেন বলেন না? কেন দিবেন? ওগুলো ওই আয়াতে আল্লাহ বলছেন জাহান্নামে আল্লাহ তাআলা বলছেন আমি দিয়ে দিব তোমাদেরকে। আল্লাহ এই আয়াতে বলছেন আমি অনেক মানুষ এবং জিন্নাতকে তৈরি করেছি। কোথায় দিব? আমার সাথে কথা বলেন বাবা। জাহান্নামে দিবেন। কেন দিবেন? আল্লাহ বলেন এর পরের শব্দে কেন দিব, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের আমি আল্লাহ অন্তর দিয়েছিলাম, তাদের অন্তর রয়েছে, তা দ্বারা তারা বিবেচনা করে নাই। আমি তাদেরকে অন্তর দিয়েছিলাম, এই অন্তর দিয়ে বিবেচনা করলো না কোন জিনিসের পক্ষে থাকবো, কোন জিনিসের বিপক্ষে থাকবো। তুমি সত্যের পক্ষে থাকলেও সত্য জয়লাভ করবে, তুমি সত্যের বিপক্ষে গেলেও সত্য জয়লাভ করবে। ইসলাম আজীবন জয়লাভ করবে, হয়তো তোমাকে নিয়ে অথবা তোমাকে ছাড়া, কিন্তু তুমি ইসলাম ছাড়া কোনোদিন জয়লাভ করতে পারবে না। কথা কি বুঝতে পারলেন? আল্লাহ বলছেন বান্দা তুমি থাকলে কি না থাকলে কি, সত্যের পক্ষে থাকলেও তোমার লাভ, ইসলাম জয়লাভ করবে। তুমি না থাকলেও ইসলাম জয়লাভ করবে, কিন্তু তুমি যদি না থাকো ইসলামের যায় আসে না, ক্ষতিটা ইসলামের হবে না, ক্ষতি হয়ে যাবে আমার আর আপনার। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ কথাগুলো দিল দিয়ে শুনেন কি বলতে চাই।
আল্লাহ বললেন বান্দা কল দিয়েছিলাম চিন্তা করলে না, আজ আমরা যা মন চায় তা ফেসবুকে লেখে ফেলি, একজন আরেকজনের বিরুদ্ধে সমালোচনা করি, হিংসা করে সমালোচনা করি, আমরা ষড়যন্ত্র করে সমালোচনা করি, একজন আরেকজনের বিপক্ষে ফেসবুকে লিখে দেই, সমালোচনা করে লিখে দেই। বান্দা মনে রাখবেন, আপনার লেখাটা যদি মিথ্যা হয় আপনি মরে যাবেন, দুনিয়ায় থাকবেন না। আপনার মরে যাওয়ার 100 বছর পরে ফেসবুকের টাইম লাইনে লেখাটা থেকে যাবে, আর আপনার অ্যাকাউন্টে শুধু গুনাহ আর গুনাহ জমা হতে থাকবে। ঠিক কিনা বলেন? আমার কথা কি আপনারা বুঝেন? যুবকেরা বুঝো। এই জন্য আল্লাহর ওয়াস্তে আমরা এই কাজগুলো করব। আল্লাহ বলছেন আমি জাহান্নামে কেন দেব? 1 নাম্বার তাদেরকে কলব দিয়েছিলাম, তারা কোনোদিন চিন্তা করে নাই। এরপর আল্লাহ বললেন ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাদের চোখ দিয়েছি, তাদের চোখ রয়েছে, তা দ্বারা তারা ভালো জিনিস দেখে নাই, ভালো জিনিস দেখে না, শুধু খারাপটাই দেখে। চোখ দিয়া ভালো জিনিসের পক্ষে থাকতে চাইল না, খারাপ জিনিসের পক্ষে ওকালতি করলো। আল্লাহ বলেন সব সময় খারাপ জিনিসের পক্ষে থাকে শয়তান। জোরে বলেন কে? আর ভালো জিনিসের পক্ষে কে? আমরা ভালোর না খারাপের পক্ষে বলেন? আমাদের সাথে আছেন কে? আল্লাহ বললেন বান্দারে চোখ থাকবার পরেও তুমি ভালো জিনিস চোখে দেখলে না, দিল থাকবার পরেও ভালো জিনিস চিন্তা করলে না। এরপর আল্লাহ বলেন ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তোমাকে কান দিয়েছিলাম, কান দিয়ে ভালো কথা শুনলে না, কান দিয়ে ভালোটা না শুনে কান দিয়ে খারাপটা শুনলে তার পক্ষে উকালতি করলে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন এরা খারাপ। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, আল্লাহ বলেন যাদের দিল থাকবার পরও চিন্তা করলো না, চোখ থাকবার পরে দেখলো না, কান থাকবার পরেও তারা শুনলো না, আল্লাহ বললেন এরা চতুষ্পদ জন্তুর মতো, বাল হুম আদাল, বরং কুকুরের চাইতেও আরো খারাপ। নাউজুবিল্লাহ বলেন। এরপর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন এরা কারা? আল্লাহ বলেন উলাইকা হুমুল গাফিলুন, তারা ওই সমস্ত লোক হয়ে গিয়েছে যারা গাফেল হয়ে যায়, যারা শৈথল্য প্রদর্শন করে ভালো জিনিসের পক্ষে থাকতে চায় না। আল্লাহ বলেন তারা গাফেল, আর গাফেলদের জন্য আল্লাহ রেখে দিয়েছেন জান্নাত না জাহান্নাম? বলেন কি রেখে দিয়েছেন? জাহান্নাম না জান্নাত? আমরা কোথায় যেতে চাই? কেমনে যাব চিন্তা করেন তো। আজকের পুরো আলোচনায় কি বুঝলেন? আল্লাহ বলছেন দিল দিলাম চিন্তা করলে না, চোখ দিলাম দেখলে না, কান দিলাম শুনলে না, তে যাও জাহান্নামে দিব। এরপর আল্লাহ বলছেন আসাদ্দু আবকা, আযাব তো দিব যেটা চিরস্থায়ী দিব। কেন তুমি এগুলা করলে? এখন আপনারা আমাকে বলেন আমরা কি চিরস্থায়ী জাহান্নামে যাইতে চাই না অস্থায়ী? হ্যাঁ অস্থায়ী? আমরা তো যাইতেই চাই না। স্থায়ী আর অস্থায়ী কি? আমরা তো যাইতেই চাই না, ঠিক কিনা বলেন? আমি বললাম চিরস্থায়ী না অস্থায়ী, এখানে কইতেছে অস্থায়ী যাইতে। অস্থায়ী কেন যাইবে? আমরা তো যাইতেই চাই না। আল্লাহ আমাদের হেফাজত করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মনে থাকবে তো ইনশাল্লাহ? মনে থাকবে তো ইনশাল্লাহ? আমার বন্ধুগণ কথাগুলো দিল দিয়ে শুনে নেবার কি বলতে চাই। এই দুনিয়ার জমিনে আমি আপনি থাকবো না। দুনিয়ার জমিন থেকে আপনাকে আমাকে আজ না হয়ে কাল বিদায় নিয়ে চলে যেতে হবে। পৃথিবীর সবাই একে একে চলে যাচ্ছে। দুনিয়ার জমিনে কেউ থাকে নাই, কেউ থাকে নাই, কেউ থাকবে না। আমিও থাকবো না, আপনিও থাকবেন না। আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবেন? কি আছে এমন যে আল্লাহর সামনে নিয়ে দাঁড়াবেন? আল্লাহর সামনে নিয়ে যাওয়ার মতো আমার আপনার কাছে কিছুই নাই। এই জন্য আপনাদের কাছে ছোট্ট করে আজকে বলে দেই, দুনিয়ার জমিনের কোনো জিনিস নিয়ে আল্লাহর সামনে হাজির হওয়া যাবে না। কিন্তু আল্লাহ বলেছেন বান্দারে তুমি যদি কোরআন তেলাওয়াতকারী হও, কোরআনের সঙ্গে সম্পর্ক রাখো, কোরআনওয়ালার সঙ্গে যদি সম্পর্ক রাখো, আল্লাহ বলছেন বান্দারে কবরেও আমি তোমার সাথে আছি, মিজানেও সাথে আছি, পুলসিরাতেও সাথে আছি। এমনকি তোমাকে সুপারিশ করে করে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। কোরআন পড়েন সুবহানাল্লাহ।
এই জন্য কোরআনের পাশে থাকবো তো ইনশাল্লাহ। কিন্তু আমরা এমন খারাপ, পাক করবে না, ডোন্ট মাইন্ড, আমরা এমন খারাপ হয়েছি, বাপ চুরি করে, বেঈমানি করে, মিথ্যা কথা বলে, আমানতের খেয়ানত করে, বাপ খারাপের খারাপ। কিন্তু আইসা তো হুজুর আমি যত খারাপ হই না কেন আমার ছেলেটারে হাফেজ বানাইতে চাই। কথা বলেন নাকি? হুজুর আমার ছেলেটা একটু বড় আলিম হোক, এটা আমি চাই। আল্লাহ কয় শয়তান খবর কি, তোর ফ্যাক্টরির থেকে যে প্রোডাকশন করলি, যেই মালটা তোর ফ্যাক্টরির থেকে দিলি, তুই খারাপের খারাপ, এই ফ্যাক্টরির থেকে কেমনে ভালো জিনিস আশা করা যায়? কথা বলছেন না কেন? মনে রাখবেন, আল্লাহ বলেন নাই আপনার ছেলেকে ভালো মানুষ বানাতে। কথাগুলো আবারও বলছি, আপনি খারাপ, আপনি ছেলেকে ভালো মানুষ বানাতে চান, এই শিক্ষা আপনাকে দিয়েছে কে? এই ভুয়া শিক্ষা আপনাকে দিল কে যে আমি খারাপ হয়ে যাই? আমি যত খারাপ হই না কেন আমি আমার বাচ্চাটারে ভালো মানুষ বানাতে চাই, এই কথাটা শিখাইল কে? পুরা কোরআন সুন্নাহর বিরুদ্ধে এই কথাটা তোমার বুঝাইছে কে? যে তুমি খারাপের খারাপ থাকো, সন্তান ভালো হয়ে যাক। অথচ আল্লাহ বলছেন কে ভালো হইল কে খারাপ হইল আমি জানতে চাই না, আমি জানতে চাই তুমি ভালো হলে কিনা। কথা বলেন না কেন? আল্লাহ বলতে চাইলেন কে খারাপ হলো কে ভালো হলো আমি জানতে চাই না। যদি নিজের সন্তানকে ভালো বানাতেই হবে, এইটা যদি কনসেপ্ট হয়, তাইলে হযরত নূহ আলাইহিস সালাম জান্নাতে যেতে পারবেন না, কারণ নূহ আলাইহিস সালাম তার ছেলে কেনানকে ভালো মানুষ বানাতে পারেন না। দেখছেন নি কথাটা? বুঝবেন, যদি আমার স্ত্রীকে ভালো মানুষ বানাতেই হবে এই চিন্তা থাকে, হযরত লূত আলাইহিস সালাম জান্নাতে কেমনে যাবেন? কারণ নিজের স্ত্রীকেই তো ভালো মানুষ বানাতে পারেন। যদি নিজের বাপকে ভালো মানুষ বানাতে হতো, এই চিন্তাটাই সিদ্ধান্তশীল হতো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাতে কেমনে যাবেন? কারণ নিজের বাপকেই তো ভালো মানুষ বানাতে পারেন। কথা কি বুঝলেন আমার, না বুঝেন নাই? সুতরাং আল্লাহ বলছেন বান্দা কে ভালো হইল কে খারাপ হইল ওটা আমি জানতে চাই না, আমি জানতে চাই তুমি ভালো হলে কিনা। এই জন্য রব বলেছেন কু আনফুসাকুম, নিজেকে বাঁচাও, নিজেকে বাঁচাও, নিজেকে খারাপ কাজ থেকে বাঁচাও, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, নিজেকে অশ্লীলতা থেকে বাঁচাও। নিজেকে বাঁচানো ফরজ। বলেন নিজেকে বাঁচানো, সবাই বলে নিজেকে বাড়ানো। আর অন্যকে, নিজেকে বাঁচানো ফরজ, এটা ফরজে আইন। আর অন্যকে বাঁচাবার চেষ্টা করা ফরজ। বাঁচানো ফরজ না চেষ্টা করা? লূত আলাইহিস সালাম নিজের স্ত্রীকে বাঁচাবার চেষ্টা করছেন, পারেন নাই, চেষ্টা তো করছেন। নূহ আলাইহিস সালাম নিজের ছেলেকে বাঁচাবার চেষ্টা করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বাপকে বাঁচাবার চেষ্টা করছেন। যদি বাঁচানো ফরজ হইতো তাহলে ফরজ তরক করবার কারণে জাহান্নামে যাওয়া লাগতো। কিন্তু লূত আলাইহিস সালাম নিজের স্ত্রীকে পারেন নাই, নিজেকে পারছেন। নূহ আলাইহিস সালাম নিজের ছেলেকে পারেন নাই, নিজেকে পারছেন। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বাপকে পারেন নাই, নিজেকে পারছেন। এই জন্যে নিজের ছেলেকে, নিজের বউকে, নিজের বাচ্চাকে ভালো মানুষ বানানো ফরজ নয়, ভালো বানাবার চেষ্টা করা ফরজ। আবারও বলছি, তাদেরকে ভালো বানাবার চেষ্টা করা ফরজ, আর নিজেকে ভালো বানানো, নিজেকে ভালো বানানো। তাইলে হুজুর আমি যত খারাপ হই আমার ছেলেটা ভালো মানুষ হোক, এই কথাটা ঠিক? আবার বলেন ঠিক? 100% ভুল। আল্লাহ বলছেন নিজেরে বাঁচাও, আপনি বলছেন আমি খারাপ হই ছেলেরে বাঁচাও। আল্লাহ বলেন এই কথা তো আমি কই নাই, আমি বলছি নিজেরে বাঁচাও। কত কথাই তো বলার থাকে, সময় তো আমাদের পক্ষে থাকে না, ওটা বিপক্ষে। এটাও ঠিক কইতেছি। কি দুঃখ ভিতরে জমা আছে আল্লাহ জানে। কত দুঃখ হয়তো থাকতে পারে, বউ হয়তো বাসায় জ্বালাতন করে, হইতে পারে না, কত কষ্টে মানুষ থাকে। মনে রাখবেন, আপনি কাউকে কষ্ট দিয়ে, আপনি তাকে বাড়ি থেকে বের করে দিবেন, আল্লাহ হয়তো আপনাকে গোটা দুনিয়ার থেকে বের করে দিতে পারে, ঠিক কিনা? মনে রাখবেন, অবস্থান গ্রহণ যখন করবেন, অন্যায়ের পক্ষে অবস্থান গ্রহণ করা যায় না, অন্যায়ের পক্ষে দাঁড়ানো যায় না। অন্যায়ের যুগে অন্যায় যখন সমাজে হয়, ওই সময় যারা চুপ থাকে ওরা আরো বড় জালেম। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল একবার জিবরাইলকে পাঠাইছেন, জিবরাইল যাও এই এলাকা উল্টাইয়া পুরা জাতিরে ধ্বংস করে দাও।
জিবরিল আমির আসলেন, এসে দেখছেন সারা জাতির সবগুলা মানুষ খারাপ, সবগুলা মানুষ উল্টাইয়া দিবেন। এমন সময়ে দেখেন এক আল্লাহর ওলি, বুজুর্গ, বহুত বড় বুজুর্গ, আল্লাহর ইবাদতে লিপ্ত, আল্লাহর কাছে বলছেন, আল্লাহ তুমি না বলছো পৃথিবীতে একজন কালিমাওয়ালা থাকলে এই দেশটাকে ধ্বংস করবা না। আল্লাহ এক বেচারা শুধু তোমার নামই জপে, আর তুমি বলতেছো ধ্বংস করে দিই। আল্লাহ বলছেন ওরে আগে পিডাও, ওরে আগে পিডাও। আল্লাহ ওরে আগে পিডাও মুখে, ও তো ভালো কাজ করে, করো তো ভালো কাজ করে, ঠিক পুরা জাতি ভুল পথে চলে গেছে। ও নিজে জাহান্নাম থেকে কেমনে বাঁচবে এই চিন্তায় আছে, জাতিরে বাঁচাবার কোনো চিন্তা করে না। হে শুধু জাহান্নাম থেকে বাঁচতে চায়, জাতি জাহান্নামে যায় কোনো চিন্তা না। এগুলোর জন্য তো রসুলকে পাঠাইনি, রসুলকে পাঠাইছি তুমিও বাঁচো, জাতিকেও। আর হে শুধু নিজে তসবি পড়ে জাতি জাহান্নামে যায়, এরে আগে পিটা, ওই শিক্ষা আমি দেই নাই। আল্লাহু আকবার বলেন। জুলুমের কালে তসবি পড়লে হবে না। এই জন্য মনে রাখবেন সমাজ বড় কঠিন। এই সময় আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে, বলেন আমিন। ঈমান নিয়ে যেন কবরে যেতে পারি, বলেন আমিন। আমাদেরকে কেউ যদি কষ্ট দেয়, আপনাকে আমাকে কেউ যদি দুঃখ দেয়, তোমার আমার বিরুদ্ধে যদি লেগে যায়, হামলা করে মামলা করে লেখালেখি করে, কষ্ট নিয়েন না। মানে আপনার বিরুদ্ধে গেল, কষ্ট নিয়েন না। কষ্ট নিবেন কে? আপনি কষ্ট নিতে যাবেন কেন? আপনার দায়িত্ব নিছেন কে? তো আপনার দায়িত্ব আল্লাহ নিছেন, উনি এটা দেখবেন। আপনার এগুলো নিয়ে দেখার চিন্তা নাই, আমার আপনার দেখার চিন্তা নাই। আমার আপনার কাজ এই পৃথিবীর সকল, এই যেখানে যারা বসছেন, এই সকল মানুষকে আমি খুশি করতে পারবো না। পারবো? আমি সবাই খুশি করতে পারবো, সবাই আমার উপরে খুশি হোক এটা আমি চাইও না। আপনারা খুশি হতে পারবেন না, কিন্তু আমি আপনাদের সবাইকে খুশি করতে না পারলেও আমি একজনকে পারবো। তিনি কে? আমি একজনকে খুশি করতে পারবো। রব বলেছেন এই পৃথিবীর মানুষের পিছনে বৃথা চেষ্টা করার চাইতে তুমি আমি আল্লাহকে খুশি করবার জন্য লেগে যাও বান্দা। আমি রব কথা দিলাম, কেউ তোমার পক্ষে থাক আর না থাক, আমার আপনার পক্ষে থাকবেন কে? তো যে কথা থেকে কথা এতগুলো নিয়ে আসছি, আপনাদের মনে আছে কিনা আমি বলছিলাম, দেখেন তো আলোচনায়, যে আল্লাহকে গালি দিলে আল্লাহ ছেড়ে দিতে পারেন, আল্লাহর কোরআনের বিরুদ্ধে গেলে ছেড়ে দিতে পারেন, কিন্তু আল্লাহ রসুলের বিরুদ্ধে গেলে আল্লাহ ছাড় দিবেন। এ কথা কি বলছিলাম? এই কথায় আমরা আবার ফিরে আসলাম, কারণ সময় কমে গেছে। এই কথাটা বোঝাবার জন্য সংক্ষেপ করে বলি, এক মিনিটে বলে দেই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ যখন জানাইয়া দিলেন, বন্ধুরে, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, তুমি তোমার নিকট আত্মীয় যারা আছে তাদের কাছে দ্বীনের দাওয়াত দাও। এই আলোচনা অনেক লম্বা। আল্লাহর রাসূল দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। যেই জায়গায় ওই দ্বীনের কথাগুলা বললেন, মক্কার পাদদেশে লম্বা কথা, সবাই ওই জায়গায় ছিল। আল্লাহ রসুল বললেন, আসলিম তাসলাম, ইসলাম কবুল করো, শান্তিতে থাকবা। মক্কার মানুষেরা কিং কর্তব্য বিমূঢ়। এই ভালো মানুষটা 40 বছর আমাদের এলাকায় ছিল। মোহাম্মদ আলামিন বলছি, আজ বলতেছে ইসলামের কথা, কোরআনের কথা, কালিমার কথা। মানুষ মক্কার জবাব দিতে পারে না, কি বলবে? ওই জায়গায় রসুলের আপন চাচা আবু লাহাব ছিল। আপন চাচা দাঁড়িয়ে গেল, ডাক দিয়ে বলছে, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, আলিহাদা জামাতানা আয় দাওতানা। ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এই কথাগুলো বলবার জন্য কি আমাদেরকে দাওয়াত দিয়ে একত্রিত করেছ? এই কথা বলে গালি দিতে লাগলো, তোমার আল্লাহ পাগল, তুমিও পাগল, বলে নাউজ। গালি দিতে লাগলো। আমার বন্ধুগণ, আপনারা বলেন, আল্লাহর রসুল প্রকাশ্যে সত্য কথা বললেন, সর্বপ্রথম বাধা দিছে কে? কথা বলেন না। আবু লাহাব রসুলের কি আর কি? রসুলের চাচা ও রসুলের বিয়াইও। আবু লাহাব রসুলের কি? চাচা এবং কি বিয়া। রসুলের দুইটা মেয়ে, জাইনাব এবং রুকাইয়াকে আবু লাহাবের 2 ছেলে উতবা এবং উতাইবার কাছে নবুয়তের আগে বিয়া দিছিলেন। তাইলে আবু লাহাব রসুলের চাচা ও রসুলের বিয়াইও। তাইলে চাচা কি ঘরের লোক না বাহিরের লোক? সবাই বলেন না। রসুল প্রকাশ্যে সত্যের উচ্চারণ করলেন, যারা বাধা দিল
এরা বাহিরের লোক না ঘরের লোক? তাহলে এই দেশে, এই সমাজে, আপনি মসজিদে আর ওয়াজে আর যে কোনো জায়গায় আপনারাও সত্য কথা বলেন। সর্বপ্রথম যারা বাধা দিবে এরা প্যান্ট শার্টওয়ালা নয়, ক্লিন শেপওয়ালা নয়। ইসলামের পক্ষে কথা বললে যারা সর্বপ্রথম বাধা দেয়, সমালোচনা করে, এরা আমার আপনার মতো পাঞ্জাবিওয়ালা, টুপিওয়ালা, ঠিক কিনা বলেন? এরা এই সমাজকে দিকভ্রান্ত করে দেয়, এরা জাতিকে ভুল পথে পরিচালিত করতে চায়। এরাই সর্বপ্রথম দাঁড়িয়ে যায় সত্যের বিপক্ষে। মনে রাখবেন, আল্লাহ রসুল ইসলামকে আবুল আহাব গালি দিল, আল্লাহকে গালি দিল। আল্লাহ রসুল বাড়িতে পৌঁছে গেলেন, গভীর রজনীতে সেজদায় পড়ে চোখের পানি ছেড়ে কান্না করে ডাক দিয়ে বলেছেন, আল্লাহ, আমার চাচা আমাকে গালি দিয়েছে। আল্লাহ, আমার দিলে তো কোনো ব্যথা লাগে নাই, কষ্ট লাগে নাই। আল্লাহ আমাকে পাগল বলছে, আমার কষ্ট নাই। কিন্তু আল্লাহ, আপনাকে পাগল বলছে, আমার বড় ব্যথা লাগছে। আমার আল্লাহকে গালি দিলে আমি রসুলের সহ্য হয় না। এই বলে বাচ্চাদের মতো আল্লাহ রসুল কাঁদতে লাগলেন। আল্লাহ জবাব দিয়ে বলছেন, বন্ধুরে, কান্না থামাইয়া দেওয়ার কাঁদবা না। আল্লাহ রসুল কান্না থামিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন, বন্ধু, আমার কথাগুলা ভালো করেই শোনো। এই পৃথিবীতে কেউ যদি আমার রসুলকে গালি দেয়, আমি আল্লাহকে গালি দেয়, আমার যায় আসে না। কেউ যদি আমার কোরআনের বিরুদ্ধে চলে যায়, আমার যায় আসে না। কিন্তু কেউ যদি সৎ চরিত্র, এই পৃথিবীতে একমাত্র উত্তম চরিত্রওয়ালা আমার হাবিব, আমার বন্ধুর বিরুদ্ধে কেউ যদি লেগে যায়, আমি আল্লাহ 1 মিনিটের জন্য তাকে ছেড়ে দেই না। আল্লাহু আকবার। এখন কি বুঝলেন? আল্লাহর বিরুদ্ধে যদি কেউ গালি দেয়, আল্লাহ বলছেন আমার যায় আসে না, দেখ কি হইতো আমার। কিন্তু আমার বন্ধুকে যদি কেউ গালি দেয়, আমার রসুলের চরিত্রের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, ভালো চরিত্রের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আল্লাহ বলছেন ছাড় দিবেন? বলেন না, ছাড় দিবেন? এটা আমার মূল বিষয় নয়। আমার মূল বিষয় এই সূরার মধ্যখানে একটা আয়াত। এই সূরার মধ্যখানে একটা আয়াতে আল্লাহ বলছেন, ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব, আছে না? আল্লাহ বলছেন, মুহাম্মদ, ওই মহিলারেও ধ্বংস করলাম, যেই মহিলা হাম্মালাতুন। হাম্মালাতুন শব্দের 2টা তাফসীর মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে করেছে। 1 নম্বর তাফসীর হলো হাম্মালাতুনের, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি, ওই মহিলাকে ধ্বংস করে দিলাম। যেই মহিলা আপনি সত্যের উচ্চারণ করেন, আপনি সত্যের পক্ষে থাকেন, আপনি সত্যের পক্ষে চলেন, আপনি সত্যের জন্য দাওয়াত দেন, এই কথাগুলা যারা সহ্য করতে পারে নাই, যেই মহিলা রাস্তায় গিয়ে কাটা ফেলে আপনার দিনের রাস্তায় ডিস্টার্ব করে, ওই মহিলাকেও ধ্বংস করে দিলাম। হাম্মালাতুন শব্দের 2 নম্বর ব্যাখ্যা, ওই মহিলাকে ধ্বংস করে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ, যেই মহিলা ঘরে ঘরে, বাড়ি বাড়ি, রাস্তায় রাস্তায়, দোকানে দোকানে গিয়ে আপনার বিরুদ্ধে মিথ্যা সমালোচনা করে, গীবত শিকায়ত করে, আপনার বিরুদ্ধে গিয়ে গালমন্দ করে, মানুষের কাছে, পাবলিকের কাছে মিথ্যা কথা বলে, তার দলকে বাড়ি বানাতে চায়, দলকে বড় বানাতে চায়, মিথ্যা কথা বলে। আল্লাহ বলেন, বন্ধুরে, ওই মহিলাকেও ধ্বংস করে দিলাম। ওই মহিলা হলো আবুল আহাবের স্ত্রী, তার নাম উম্মে জামিল। তাহলে আলোচনা থেকে বোঝাতে চাইলাম, আল্লাহকে গালি দিলে আল্লাহ সহ্য করতে পারে, কিন্তু সৎ চরিত্রবান কাউকে গালি দিলে আল্লাহ সহ্য করতে পারে? সবাই বলেন পারে। এই জন্য কোনোদিন ভালো মানুষের বিপক্ষে আমরা যাব? এরপরেও যদি চলার পথে গুনাহ হয়ে যায়, চলার পথে যদি আপনার আমার গুনাহ হয়ে যায়, ভুল পথে চলে যাই, কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা আল ফুরকানের 65 নম্বর আয়াতে আল্লাহ বললেন, আমার আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা
কানা গরামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, বান্দারে গুনাহ যদি হয়ে যায়, চলার পথে ভুল যদি হয়ে যায়, সাকারাতের আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে যাওয়ার আগে বান্দা একটা বার আমি আল্লাহর কাছে হাত উঠাইয়া তওবা করো, চোখের পানি ছেড়ে দাও। বান্দা যখন আমার দেওয়া কপাল আমার কুদরতের পায়ে লাগাইয়া, আমার দেওয়া চোখ থেকে পানি ছেড়ে দিয়া, আমার দেওয়া জবান দিয়ে গভীর রজনীতে সেজদায় পড়ে ডাক দিয়া বলে আল্লাহ, আল্লাহ বলেন আমার কুদরতের কলিজা ঠান্ডা হয়ে যায়। বান্দা যখন আমাকে ডাক দেয়, বান্দার চোখ থেকে পানি গড়িয়ে গালে আসার আগে আগে আমি আল্লাহ বান্দার জীবনের গুনাহগুলোকে মাফ করে দে। তাইলে আমাদের মাফির সম্ভাবনা আছে না নাই? আছে। আল্লাহর হক যদি নষ্ট করি, আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করে দিবেন। মানে আমি হক নষ্ট করলাম আপনাদের সাথে মিথ্যা কথা বললাম, আপনাদের সমালোচনা করলাম, আপনাদের গীবত শিকায়াত করলাম, আপনাদের টাকা মাইরে খাইলাম, সব করলাম আপনাদের। আল্লাহর কাছে বললাম আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমার মাফ করে দাও। আল্লাহকে বাটপার, বাড়ি কই? ঘটনা কি? তুই আমার কাছে মাফ চাস কেন? তুই সমালোচনা করলে এই মসজিদে, তুই সমালোচনা করলে এই মানুষের, গীবত শিকায়াত করলে এই ভালো মানুষের, মাফ চাস নাকি আমার কাছে? আমার কাছে তো কিছু নাই, মাফ তো চাইবে ওই ব্যক্তির কাছে। কথা বলেন না কেন? কথা কি পরিষ্কার হয়েছে? তাইলে আমি যদি ভুল করি, মাফ আল্লাহর কাছে। ভুল যদি হয় বান্দার, তে মাফ কি আল্লাহর কাছে না বান্দার কাছে? বান্দার কাছে। এই এতটুকুন মনে থাকবে তো ইনশাআল্লাহ। আলোচনা বেশি লম্বা হয়ে গেছে, লম্বা করতে চাই না। আজকের আলোচনা এতটুকুনি শেষ পর্যন্ত নিয়ে আসলাম। আল্লাহকে গালি দিলে সহ্য হয়, আল্লাহ রসুলকে গালি দিলে সহ্য হয় না। কারণ সচ্চরিত্রবান কাউকে গালি দিলে আল্লাহ সহ্য করেন না। এই জন্যে এই চলার পথে পৃথিবীর একমাত্র দামি জিনিস হচ্ছে সচ্চরিত্র। আমরা কি ঠিক রাখবো ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? আপনারা আমাকে ভালোবাসেন, আমিও আপনাদেরকে ভালোবাসি। আমাকে বলছেন 2-4 মিনিট দেরি হলে আপত্তি নেই, তো বেশি দেরি করি না, এরপরে দেরি হয়ে যাইতেছে না। আমি আপনাদের কষ্ট হবে অনেক লম্বা সময়, তো আজকে আর লম্বা করতে চাই না। আপনারা আমাকে অনেক ভালোবাসেন, আমি আপনাদেরকে ভালোবাসার প্রতিদান দিতে পারলাম না। আমি ভেটতো আপনাদের ভালোবাসাটুকু দিতে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আর আমাদের এই যে মসজিদের কর্তৃপক্ষ, আমাকে কেন জানি এরা এত ভালোবাসে আমি জানি না, এরা ভালোবাসে। এবং এখানে বাকি সময়টুকুন স্থায়ীভাবে থেকে যেতে ওনারা বারবার আমাকে বলতেছেন, কিন্তু আমি তো কিছু বলতে পারতেছি না। আপনারা কি বলেন যে বলতে চাচ্ছেন? আপনারা কি এটা বলেন যে আমি কি থেকে যাইব এখানে? শুনেন, আপনারা তো চিল্লায় বললে হবে না, আমি শুধু জানতে চাইছি আপনারাও চান, সবাই চাননি? আপনারা আসবেন তো? একটু হাত তুলে দেখেন কারা কারা আসবেন না। আসবেন না কইছি, কিন্তু আসবেন না, আসবেন না কইছি। আমরা সবাই আসবো তো ইনশাআল্লাহ? বলেন আল্লাহু আকবার, আমিন বলেন। মাশাআল্লাহ, আপনারা আসবেন এটা আমিও জানি, আমিও বিশ্বাস করি আপনারা আসবেন। আমিও তো বিশ্বাস করি আমিও থাকবো, কিন্তু সময় পরিপার্শ্ব হয়তো আমাকে কি করে বুঝতে পারতেছি না, কারণ আমার অনেক কাজ, পড়ালেখাও আছে আরো। এজন্যে আপনারাও চাচ্ছেন, আমাদের কর্তৃপক্ষ গত জন্য আমাকে বলছে হুজুর বইলা দেন থাকবেন, আমিও চাই। কিন্তু কেন জানি ওই যে আমি যদি কথা যদি ঠিক রাখতে না পারি, সময় ঠিক মতো যদি দিতে না পারি, তাহলে তো আপনারা কষ্ট পাবেন। কিন্তু আমি যদি ঢাকা শহরে জুমা পড়াই, আমি বলে দিলাম কালকে রাত্রে আমার এক ভাই, নাম বলতেছি না, রিন্টুর বাবা মারা গেছেন। তাহলে হ্যাঁ, কে তো বলছেন আমাকে মারা গেছেন না? আহা, আমার খুব মহাব্বত করি, অনেক ভালোবাসি তাকে। আমাকে প্রতিদিন 100 বার বলে হুজুর এখানে থাকবেন। কালকে রাত্রে একটা আমাকে কথা বলছে, গাড়ি থামাইয়া ওয়াজ থেকে আসছে। কিন্তু এই ভালোবাসাটুকু থেকে যাবে ইনশাআল্লাহ। আমি কথা দিছি, আজকে বলতেছি, আমি যদি ঢাকা শহরে জুমা পড়াই স্থায়ীভাবে, তাহলে এখানেই পড়াবো ইনশাআল্লাহ। যদি না থাকি, দেশেই যদি না থাকি, কারণ দিলের ব্যথা তো বলা যায় না, দিলের ব্যথা বলতে পারি না, না থাকি তে তো আর নাই।
থাকলে থাকবে ইনশাল্লাহ। জুমার পরে আরো কথা বলবো। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। জোরে পড়েন আমিন। আমার জন্য দোয়া করবেন তো আপনারা? আমি আপনাদেরকে কিচ্ছু দিতে পারলাম না, কিন্তু আমি আপনাদের জন্য যেখানেই থাকি দিল থেকে দোয়া করব আল্লাহ তাআলা যেন আপনাদের সবাইকে কিয়ামতের দিনে আমরা এখানে যারা বসছি জান্নাতুল ফিরদাউসে যেন আল্লাহ আমাদের সবাইকে এভাবে বসবার তৌফিক দেয়। পড়েন আমিন। বলবো খুতবার আগে আমি বলবো এটা ইনশাআল্লাহ আমি বলবো। গেন্ডারিয়া থানার সাবেক সেক্রেটারি, সাবেক কমিশনার মোহাম্মদ কাদের ভাই অসুস্থ, দোয়া প্রার্থী। সাবেক সূত্রাপুর থানার সেক্রেটারি মোহাম্মদ আজিজ ভাই অসুস্থতার জন্য দোয়া চেয়েছেন। শাহজালাল